অনেক দিন হলো শাক খাওয়া হয়নি, মানে এই সবজির উপরেই ছিলাম। তা চিন্তা করলাম আজকে শাক খাবো। আর মেয়ের বাবা বাজার থেকে লাল শাক নিয়ে আসলো। লাল শাক ভাজিটা আমার খুব পছন্দ। মানে একদম ছোটোবেলায় যখন ছোট ছিলাম, ভাত মাখালে ভাতটা একদম লাল হয়ে যেত। আর আম্মু, তারপর আমার নানু, এরা আর কি ভাত খাওয়াতো আর বলতো, দেখো ভাতটা একদম লাল হয়ে গেছে, তোমার ভাতগুলো লাল হয়ে গেছে, দেখো কত সুন্দর, এভাবে বলে বলে খাওয়াতো। আর তখন থেকেই আমার লাল শাকটা খুব পছন্দ। লাল শাক আর পুঁই শাক, এই দুইটা শাক আমার খুব পছন্দ। আমি বাছি না কোনো কিছুই, খাই সবই। তারপর এই দুইটা শাক আমার একটু বেশি পছন্দ। আর আজকে লাল শাক কাটছি, রান্না করব। এই যে সব কিছু কেটে কেটে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমি কিন্তু আগেই লাউ কেটে রেখেছিলাম, লাউ রান্না করব। কারণ হচ্ছে লাল শাক রাতে খাবো আর দুপুরে লাউ খাবো, আর মাছ মাংস যা রান্না করব। আর সাথে বাজার থেকে পুঁটি মাছ নিয়ে, একদম ছোট ছোট পুঁটি মাছ এনেছে তেলে ভেজে খাওয়ার জন্য। তেলে ভেজে মাছগুলো একদম মচমচা হয়ে যাবে আর সেটা খাওয়ার জন্য। যাই হোক, একটা একটা করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমার আবার দুটো ছোট ছোট ছেলে আছে, যমজ। মানে এখনও 3 বছর হয়নি, ওরা এত দুষ্টুমি করে, এত দুষ্টুমি করে, ওদেরকে সামলিয়ে তারপর সব কাজগুলো করতে আমার একটু জাস্ট সময় লেগে যায়। তো যাই হোক, লাল শাকটা কেটে কুটে নিলাম। আর এখন লাউ রান্নার জন্য মশলা কষাচ্ছি। সব মশলা কষাচ্ছি। আজকে লাউটা আমি ডিম দিয়ে রান্না করব। তাই আজকে চিংড়ি মাছ দিচ্ছি না। আমি এক এক সময় এক এক রকম করি, মাঝে মাঝে ডিম দিয়ে রান্না করি, আবার মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়ে রান্না করি, আবার মাঝে মাঝে মুরগির মাংসের ভিতরে দিয়ে রান্না করি। মানে এক এক সময় এক এক রকম একটু ঘুরিয়ে ফিরিয়ে খাই। আমার লাউ তরকারিটা খুবই পছন্দ। মানে শীত বলেন গরম বলেন, লাউ তো সবসময় পাওয়া যায়, আমার খুব পছন্দ। যাই হোক, এখন মশলা কষানোর পরে লাউ দিয়ে এখন পানি দিয়ে দিলাম। আর এখন রান্নাটা হতে থাক। আর এদিকে আমি দেখেন কিছু নারিকেলের ছোবড়া একদম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এগুলো দিয়ে আমি মানে ছাদে চিন্তা করেছি একটা ড্রাগন গাছ লাগাবো। সেজন্য মাটির সাথে মিক্স করে দেওয়ার জন্য এই নারিকেলের ছোবড়াগুলোকে ভালো করে মানে একদম কুচো কুচো করে নিচ্ছি। তারপরে সব কাজবাজ যখন গুছিয়ে নেওয়া হয়েছে, আর এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ বাচ্চারা তো সারাদিন দৌড়দৌড়ি করে। আমি দিনের ভিতর 3-4 বারের মতো ঘর ঝাড়ু দিই, কারণ যাতে কোনো ময়লা টয়লা না থাকে। যাই হোক, এদিকে আবার আমার তরকারি কিন্তু রান্না শেষ হয়েছে। মানে আমি সব কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি, যেগুলো আগে করার সেগুলো আগে মানে রান্না বসিয়ে দিয়ে ফাঁকে ফাঁকে অন্যান্য কাজগুলি সারি, এরকমের করি। করার কিছু নেই, বাসায় যেহেতু একা মানুষ, সব কাজ একা হাতেই করতে হবে। আর এদিকে লাউ রান্না শেষ হয়ে গেল। আর এখন এই যে দেখেন পুঁটি মাছগুলো ভাজতে দিয়েছি। পুঁটি মাছগুলো মানে আরও আছে, সেগুলোও ভাজা হবে। তো এগুলো আগে ভেজে নিচ্ছি, একদম এভাবে ভেজে মচমচা করার পরে সাথে সাথে গরম গরম খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। আর সবাইকে অনেক অনেক কথা বললাম, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।